এই রাস্তা বত্তাদির রাস্তাটা হওয়ার কারণে আমরা রিক্সা মিক্সা গাড়ি ঘুরি চালানে অনেক আরাম পাই। আরাম পাওয়ার পরে আগে খুব কষ্ট ছিলাম গো। কষ্ট হওয়ার পরে আইতাছি না গাড়ি লিয়া, আইতাছি না খাইলে মান লইয়া অনেক অনেক আরাম পাই। আমরা দোয়া করি এই মহিষাসুরা ইউনিয়নের মধ্যে চেয়ারম্যানেরা উন্নত করুক। আসসালামু আলাইকুম, আমার নাম মাহাবুর। এই রাস্তা হওয়ার আগে আমরা বহুত কষ্ট করতাম। আমরা খিলগাঁও থেকে গাড়ি দুইটা মাধবদী যাইতে হইতো। এখন রাস্তা হওয়ার কারণে আমগো অনেক সুবিধা। মাধবদী থেকে বাড়িতে আসতে পারি। রাত্রে 12টা নাই 1টা নাই সবসময় আমরা বাড়িতে আসতে পারি। আগে আমরা মাধবদী থেকে বাড়িতে আসলে খিলগাঁও নাইমা পরে হাইটে হাইটে, রাস্তা ছিল না, বাড়িতে আসতে হইতো। আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম। আমি 5 নং ওয়ার্ডের একজন বাসিন্দার। তো আমাদের এই রাস্তা অনেক দিন যাবৎ আমরা আসা যাওয়ার জন্য অনেক অসুবিধা ভোগ করছি। এবছর আমাদের রাস্তা পিরিত হওয়ার কারণে আমাদের অনেক সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমরা পাইছি। আর আত্মীয় স্বজন করতে গিয়ে আমরা অনেকে ভালো জায়গায় আত্মীয় স্বজন করতে পারতাম না। এখন আমাদের অনেক আত্মীয় স্বজন আল্লাহর রহমতে আমাদের 5 নং ওয়ার্ডে ইনশাল্লাহ ভালো ভালো আত্মীয় স্বজন হওয়ার সুযোগ সুবিধা আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। তো যে কোনো টাইমে আমরা এই রাস্তা হওয়ার কারণে আমরা বিভিন্ন রুগী নিয়ে অনেক কষ্ট করতাম, কিন্তু এখন বর্তমান আল্লাহর রহমতে আমাদের এই রাস্তা হওয়ার কারণে আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক আল্লাহ পাকের শুকুর সুযোগ পাইছি, সুবিধা ইনশাল্লাহ পাইছি আমরা। রাস্তাটা আমাদের মহিষাসুরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাতপাকার মোহাম্মদ মুফতি কাউসার সাহেব ভূঁইয়া আমাদের রাস্তার কার্যকলাপ ইনশাল্লাহ সমাপ্ত করছেন। এই রাস্তায় অটো চালায়, আমার নাম মোহাম্মদ জানাল আবদিন। এই রাস্তা ছিল না, আঙ্গ রিজিকের কোনো ফয়সালা ছিল না। এখন রাস্তা হয়েছে, আঙ্গ রিজিকের ফয়সালা আল্লাহ করে দিছে। হ্যাঁ, আমরা অনেক উপকার হয়েছি এবং আমরা সন্তুষ্ট হয়েছি রাস্তাটা হওয়ার থেকে। এই রাস্তা যাই করছে, যে চেয়ারম্যানে করছে, তারে ধন্যবাদ জানাই। আপনারা দেখতেছেন যেটা রাস্তা, এই রাস্তা আজ থেকে 1 বছর আগে 2-1 বছর আগে ছিল না, যার কারণে এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া আসতো না এবং আসা যাওয়ার জন্য আমার জন্য খুব কষ্টকর হতো। আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব হাত পাকার মাওলানা মুফতি কাউসার রহমান ভূঁইয়ার মাধ্যমে আমরা যে একটা রাস্তা পেয়েছি, অনেক সুযোগ সুবিধা এর মাধ্যমে পেয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের 5 নং ওয়ার্ড বত্তাদি গাজীরগাঁও এবং আমার নাম ফারুক মিয়া। আমি গাজীরগাঁওয়ের ছেলে। আমাদের স্বপ্নপুরী রাস্তা হইলো, এটা আমাদের এখন স্বপ্নের দেশ। বহুত কষ্ট করে মাধবদী যাইতাম, এরই ক্ষেত্রে শিবামিবাদে যাই ফিরে যাইতাম। এখন মনে হয় 1 ঘন্টার রাস্তা 10 মিনিট আসতে পারি। আমাদের অনেক ভালো লাগে। আমি চাই আমাদের আরও অন্য এলাকাটা এমন সৌন্দর্য হোক আমাদের গ্রামের লাইন। তো যাই রাস্তাটা করেছে কাউসার আহমেদ ভূঁইয়া, তার জন্য দোয়া করবেন। মহিষাসুরা ইউনিয়নের 5 নং ওয়ার্ড গাজীগা গ্রামের বাসিন্দা আমরা। আমাদের আগে রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ ছিল, আমাদের যাতায়াত ব্যবস্থাটা খুবই খারাপ ছিল। আগে আমাদের যাতায়াতটা খুবই কষ্ট হইতো, তো এখন রাস্তাটা হওয়াতে আমাদের জন্য অনেক সহজ হয়েছে। আগে যেরকম আমরা খিলগাঁও থেকে হাইটা গাজীগা আসতে হইতো, প্রায় অনেক কয়েক কিলোমিটার দূর মানে হাইটে আসতে হইতো। তারপর আস্তে আগে বৌথাদি স্ট্যান্ড হয়েছে, ওইখান থেকে হাইটে আবার গাজীগা আসতে হইতো। তো এখন ইনশাল্লাহ রাস্তা আমাদের বাড়ির পাশে এলাকার কাছে একটা বৌথাদি গ্রামের গাজীগা বৌথাদি মাঝখানে একটা স্ট্যান্ড হয়েছে বেরিবাদের কাছে। এখন আমাদের যাতায়াতটা খুবই সহজ, আমাদের আসা যাওয়াটা খুব সহজ হচ্ছে এখন। তাই আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি রাস্তা হওয়ার কারণে। আল্লাহ করলে এখন যেহেতু রাস্তাঘাট হয়ে গেছে আমাদের, এখন বেরিবাদের পাশাপাশি আমরা এখন এখানে একটা অটো স্ট্যান্ড হয়েছে। তো চেয়ারম্যান যেহেতু কাজটা করে দিছে, আমাদের জন্য অনেক আনন্দিত। মহিষাসুরা ইউনিয়ন 5 নং ওয়ার্ডের আমরা বাসিন্দা। আগে রাস্তাঘাট খুবই খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে। রাস্তাঘাট খারাপ থাকার কারণে আমাদের এলাকার যারা পেশেন্ট ছিল তারা সময় মতো হাসপাতালে পৌঁছতে পারতো না। আর এখন রাস্তাঘাট হওয়ার কারণে খুবই দ্রুত সবাই স্কুল কলেজ এবং হাসপাতালে পৌঁছতে পারে। আরেকটা দাবি হলো গিয়ে বৌথাদি ব্রিজ থেকে বড় ব্রিজ থেকে বৌথাদি বাজার পর্যন্ত রাস্তাটা খুবই ভাঙা এবং এখান দিয়ে কোনো গাড়ি যাতায়াত করতে পারে না। আমাদের এখানে কলকারখানা অনেক মেশিন আছে, অনেক কাপড় নিতে হয়, অনেক পেশেন্ট আছে, রুগী এদিক দিয়ে যাইতে পারে না। তো ঘুরে যাইতে গেলে দেখা যায় অনেক সময়ের দরকার হয়।
তো আমরা চেয়ারম্যানের কাছে আমাদের দাবি বোথাদির পাশ দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাটা যাতে খুব দ্রুত আমাদেরকে করে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় মহিষাসুর ইউনিয়নবাসী, আমি আপনাদের ভোটে নির্বাচিত বিজয়ী চেয়ারম্যান। 9টি ওয়ার্ডে, প্রতিটা ওয়ার্ডই আমার প্রতিশ্রুতি ছিল ওয়ার্ড ভিত্তিকভাবে প্রতিটি ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ করা। আজকে আপনাদের সামনে আমি 5 নং ওয়ার্ড নিয়ে কথা বলবো। 5 নং ওয়ার্ড মহিষাসুর ইউনিয়নের মধ্যে 3টি গ্রাম নিয়ে গিয়ে একটি ওয়ার্ড। পূর্ব সাইডে পুরা নদী ঘেঁষা, পশ্চিমে বিল এবং চক, উত্তরে দক্ষিণে চাষের জমি। এই 3টি গ্রামের সাথে বাজারে, বন্দরে, হাসপাতালে, শহরে, স্কুল কলেজের যোগাযোগ ব্যবস্থা একেবারেই নাজুক এবং মানুষের চলাচলের উপযোগী ছিল না। তাই আমি নির্বাচিত হওয়ার পূর্বে 5 নং ওয়ার্ডবাসীর সাথে আমার ওয়াদা ছিল, প্রথম কাজগুলো 5 নং ওয়ার্ড থেকে আমি সূচনা করব। আল্লাহ পাকের ইচ্ছায় 5 নং ওয়ার্ডের আলিবরপুর, গাজীরগাঁও, এখানে আমি নির্বাচনের সময় যখন ভোট চাইতে গিয়েছিলাম দেখেছি বতুয়াদি ব্রিজের গোড়া থেকে মানুষ মাথায় করে চাউলের বস্তা, সুতার গাঁটটি এবং বিভিন্ন বাজার সদায় মাথায় করে তারপরে বাড়ি নিতে হতো। আর বৃষ্টি বাদল হলে জুতা বা চ্যান্ডেল পায়ে দিয়ে চলাচল তো দূরের কথা, বরং ওইখানে মানুষ এই হাঁটুর উপরে কাপড় উঠিয়ে তারপরে বাড়িতে যাইতে হতো। সেই হিসাবে আমি নির্বাচিত হওয়ার পূর্বে শুনেছিলাম এই কাজটার জন্য চেষ্টা চলছে, কিন্তু কাজ হয় নাই। আমি নির্বাচিত হওয়ার পরে LGRD মন্ত্রণালয়, কৃষি এবং উপজেলার সাথে যোগাযোগ করে অতি দ্রুত সেই কালীবৈরবপুর এবং গাজীরগাঁয়ের সেই রাস্তাটা প্রথমে মাটি দিয়ে উঁচাকরণ এবং রাস্তা বর্ধিতকরণ পাশের দিক থেকে, পরবর্তীতে এই রাস্তা পাকাকরণ তথা পিচ ঢালাই মাধ্যমে এই কাজ যাতায়াতের সুযোগ সুবিধা করে দেওয়া। আমি যতটুকু জেনেছি যে ইতিপূর্বে এই গ্রামের লোকেরা স্কুলের লেখাপড়ার ব্যাঘাত ঘটত, কলেজের যাওয়ার ব্যাঘাত ঘটত, ব্যবসার ব্যাঘাত ঘটত, এমনকি ডেলিভারির রুগীদের সমস্যা হতো, চিকিৎসার জন্য সমস্যা হতো এবং রাত্রিবেলা তো মানুষের আসা যাওয়াটা আরও অনেক কঠিন ছিল। আল্লাহ আমাদের সেই 5 নং ওয়ার্ডবাসীর চাহিদা, জনগণের দোয়ার বরকতে সেই রাস্তাটা আমরা পাকাকরণ করেছি এবং আমরা ইতিমধ্যে সে গাজীরগাঁও কালীবৈরবপুর রাস্তা করার পরবর্তীতে আবার এই বতুয়াদির যে ব্রিজ রয়েছে, এই ব্রিজের পর থেকেও রাস্তাটা যেটা বতুয়াদি বেরিবাদের দিকে গেছে, এখানেও খুব বেহাল দশা ছিল। তো আমার জনগণের চাহিদা ছিল এককালীনই একেবারে বেরিবাদ পর্যন্ত কাজ করার। আমরা একসাথে বেরিবাদ পর্যন্ত বাজেটটা পাই নাই, আমরা মোটামুটি অর্ধেকটুকু, যেটা হানিবার মোড় অথবা যেটা গোরস্থানের দিকে রাস্তা গেছে, এই পর্যন্ত আমরা এটা কমপ্লিট পাকা রাস্তা করেছি। বাকি আমাদের কাজ চলমান আছে। ওই পাকার বতুয়াদি পাকার মোড় থেকে, পাকার মাথা থেকে একেবারে বেরিবাদ বাজার পর্যন্ত, বেরিবাদ পর্যন্ত আমরা অতি দ্রুতই এটা পাকাকরণের চেষ্টা করব। এটা এই 5 নং ওয়ার্ডের 1 নম্বর কাজ, অতি দ্রুত হবে এটা। আর 2 নম্বর, বতুয়াদি বাজারের দিকে কোনো গাড়ি বা প্রাইভেট কার এই বতুয়াদি গ্রামের দিক দিয়ে যায় না। গাজীরগাঁও যেই রাস্তাটা নতুন করে পাকা করছে ওই দিক দিয়ে ঘুরে যাওয়া যায়, কিন্তু ওই দিক দিয়ে বতুয়াদি লোকের জন্য দূরত্ব। সেই জন্য আমি কাজ হাতে নিয়েছি যে বতুয়াদি যে ব্রিজটা আছে পুরাতন, এটা ভেঙ্গে এখন তো চিকন, এটা আমরা 22 থেকে 24 ফিট পাস করে ইনশাল্লাহ এটা বিশাল বড় বাজেটের মাধ্যমে এই ব্রিজটা করে দেওয়ার চেষ্টা চলমান রয়েছে। অতি দ্রুত এটা বাজেট চলে আসবে, এটা চলমান আছে কাগজপত্র। নাম্বার 3, বতুয়াদি বেরিবাদে আমরা একটা যাত্রী ছাউনি করে দিব অতি দ্রুত ইনশাল্লাহ, যাতে ওইখানে গুদারা ঘাটের লোকেরা, বতুয়াদি বাজারের লোকেরা ওই বেরিবাদে অথবা যারা ভ্রমণ করতে যায়, ঘুরতে যায়, তারা যাতে ওইখানে যাত্রী ছাউনিতে বসতে পারে। আর 4 নম্বর, এই 5 নং ওয়ার্ডের আরেকটা গ্রাম রয়েছে দড়ি গাজীরগাঁও। এখানের লোকদের অনেক বড় তামান্না যে এরা বালুশার আমাদের মহিষাসুর ইউনিয়নে একটি হাই স্কুল এবং একটি ইউনিয়ন পরিষদ, একটি ভূমি অফিস, এগুলো সব বালুশের গ্রামে। এবং আবদুল্লাহ বাজার, শেখেশ্বর বাজার
এগুলা তাদের জন্য বালুশাড়ির উপর দিয়ে গেলে যাতায়াত সহজ, কিন্তু এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো না। তো আলহামদুলিল্লাহ এই রাস্তাটা বালুশাড় হোম স্টাইল থেকে এই ভূমিহীন যে ইয়া রয়েছে, এই ভূমিহীন হয়ে বেরিবাদ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি এই এই এপ্রিল এবং মের ভিতরে কাজ শুরু করে জুলাইয়ের ভিতরে এই কাজটা পাকাকরণ শেষ হবে। 12 থেকে 14 ফিট পাস করে এই রাস্তাটা পাকা হয়ে যাবে। তো এতটুকু যে 5 নং ওয়ার্ডের জন্য আমি মনে করি ভাগ্য ভালো। অনেক যুবকরাই দাবি করছেন যে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো আমি আশা করি যে এতটুকু রাস্তা এবং যাত্রী ছাউনি এবং পাকা এবং ব্রিজ এগুলো যদি বতুয়াদি গ্রামের জন্য আমি করে দিতে পারি, তাহলে বতুয়াদিবাসী আমি মনে করি আমাদের বালুশাড়ি বা টান অঞ্চলের থেকে ওই 5 নং ওয়ার্ডটা একবারে শহরে রূপান্তরিত হবে, শহরতলি হয়ে যাবে এবং মাধবদী শাখাস্তরের লোকেরা ওই এলাকায় ঘোরার জন্য, পিকনিকের জন্য আরও বেশি বেশি যাতায়াত করবে। সেই হিসাবে আমি সেই 5 নং ওয়ার্ড নিয়ে আর কথা লম্বা না করে এতটুকু বলতে চাই যে 5 নং ওয়ার্ড বতুয়াদি, গাজীরগাঁও, দড়িগাজীরগাঁও, আপনারা যদি দোয়া করেন তাহলে আপনাদের এই কাজগুলো অতি দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। সবগুলো কাজ আমার দেওয়া আছে। আরেকটি কাজ আমার কথা রয়ে গেছে যে বতুয়াদি এবং গাজীরগাঁওর মাঝখানে আমি নির্বাচিত হওয়ার পর আমাকে দেখা যায় একটা পুরাতন সুইচ গেট রয়েছে। ওই সুইচ গেটটা নিষ্ক্রিয় বা বন্ধ থাকার কারণে মেঘনা নদীর পানির ঢেউয়ে ঢেউয়ে গাজীরগাঁও বতুয়াদি গ্রামের সাইডগুলো ভেঙে যায়। তখন আমি প্রথমে এটা মুলির বেড়া দিয়ে বাঁশ দিয়ে আটকাইছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর পানি উন্নয়নের ভোট থেকে প্রায় 1 কোটি টাকার উপরের মতো একটা বাজেট মোটামুটি রেডি প্রসেসিং হয়ে গিয়েছে। অতি দ্রুত হয়তো এই গাজীরগাঁও বতুয়াদির মাঝখান দিয়া সুইচ গেটের উপর দিয়ে 2 সাইডে পাকা করে দেওয়া হবে এবং বতুয়াদি এবং গাজীরগাঁও মাঝখান দিয়ে এক গ্রামের সাথে আরেক গ্রামে যাতায়াতের ব্যবস্থা হয়ে যাবে। তো এইভাবে দেখা যায় 5 নং ওয়ার্ডের জন্য কিন্তু কয়েক কোটি টাকার কাজ চলে আসতেছে। আমি মনে করি বতুয়াদি যারা মুরব্বীরা আছেন, আমার যুবক বাবারা আছেন, মা বোনেরা আছেন, আপনারা যদি দোয়া করেন 5 নং ওয়ার্ডের, তাহলে আমাদের কাজগুলো সফলতায় চলে আসবে। আমি আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের সাথে অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে না দেই। আপনারা আমার জন্য দোয়া করবেন। দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।